আমাদের বাচ্চাদেরকে বের করে দিয়ে তাহলে ওনারা 100% পাসটা দেখাইলে তাহলে ওনার কৃতিত্বটা কোথায়? একমাত্র আল্লাহ জানে। গাঁজাখুরি কথাবার্তা উদ্ভট। নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস নরসিংদীর এই শিক্ষা প্রতিষ্ঠানটির গল্পে শুধুই সাফল্য। শতভাগ জিপিএ 5 পেয়ে রেকর্ড গড়েছে একাধিকবার। কিন্তু এই সাফল্যের আড়ালে আলোচনায় এক ভয়ঙ্কর কার্যক্রম, যেখানে অভিনব এক বলিদানের মাধ্যমে সুনাম অর্জনে আসক্ত হওয়ার কথা সামনে এসেছে এই হাই স্কুল কর্তৃপক্ষের। সেই তথ্যই খুঁজে বের করার চেষ্টা করেছে এনপিবি নিউজ। এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে মেয়ে, কিন্তু ফলাফলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন এই মা। কারণ প্রথম শ্রেণী থেকে যে স্কুলে পড়েছে সেই স্কুল থেকেই এসএসসি পরীক্ষার আগে বের করে দেওয়া হয়েছিল তার মেয়েকে। নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থী ছিল মেয়েটি। ক্লাস ক্যাপ্টেন হওয়ার পাশাপাশি খেলাধুলাতেও ছিল বেশ সক্রিয়। কিন্তু এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাবে কিনা এমন বিষয় নিশ্চিত না হওয়ায় স্কুল থেকে টেস্ট পরীক্ষার পর বের করে দেওয়ার অভিযোগ তার। পরীক্ষার 2 মাস আগে টেস্টে অকৃতকার্য দেখিয়ে বের করে, প্রশ্ন করে এমন ভাবে যাতে এরা ফেল কইরা বের হয়, মানে এই ফেল দেখায় বের করানো হয়। এটা একটা মানে ইস্যু। স্কুলের শতভাগ জিপিএ 5 পাওয়ার ধারাবাহিক খ্যাতি ধরে রাখতে নরসিংদীর প্রখ্যাত নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস কর্তৃপক্ষ এক কৌশলী নীতি বাস্তবায়ন করে, যার কারণে এবারও টেস্ট পরীক্ষায় ছাঁটাইয়ের শিকার হয়ে মূল পরীক্ষায় অংশ নিতে পারেনি 219 জন শিক্ষার্থী। অথচ তারা অন্য প্রতিষ্ঠানে গিয়ে ভালো ফলাফল করেছেন অনেকে। তারা পাস চায় না, তারা এ গ্রেড চায় না, তারা চায় এ প্লাস, জিপিএ 5 চায় সব। তো আমি তো যে ওরা বলতেছে আমি জিপিএ 5 দূরের কথা আমি পাস করতে পারবো না, এই জন্য আমার বাইর করে দিচ্ছে। নরসিংদী বুইরা তখন পোস্ট বা একটি স্কুলে সানবিম তারা ভর্তি নিবে, ভর্তি করে ওখান থেকে আমরা পয়রা পরীক্ষা দিচ্ছি, নিজে নিজে পোস্টে নিজে নিজে পয়রা এটা এখন জিপিএ 5 পাইলাম। এবার যেসব শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তাদের অনেকেই নরসিংদীর বিভিন্ন স্কুলে ভর্তি হয়েছে, যার মধ্যে এই সানবিম স্কুলে ভর্তি হয়ে পরীক্ষা দিয়েছেন 50 জন। এদের মধ্যে 25 জন পেয়েছেন জিপিএ 5। তো ওরা ভর্তি হওয়ার পরে ওরা 3 থেকে 4 মাস প্রায় বিশেষ কোচিং করছে, লেখাপড়া করছে, আমরা তত্ত্বাবধান আমরা টিচাররা করছে। ইনশাল্লাহ তো পরীক্ষার ভালো রেজাল্ট করছে। 50-এর মতো ভর্তি হয়েছে। তো এখন আল্লাহ 25 জন প্লাস পাইছে। ইতিমধ্যেই এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ 5 পাওয়া নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। 16 আগস্ট বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ রানা খান সই করা চিঠি প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয়। প্রতিষ্ঠানটিতে ভর্তিকৃত শিক্ষার্থীর তথ্য, নবম শ্রেণীতে নিবন্ধিত শিক্ষার্থীর তথ্য, এসএসসি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর তথ্য এবং এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করা শিক্ষার্থীর তথ্য নিয়ে সশরীরে উপস্থিত হয়ে 7 কর্মদিবসের মধ্যে উত্থাপিত অভিযোগের কারণ ব্যাখ্যার জন্য নির্দেশ দেওয়া হয় চিঠিতে। এদিকে ঘটনার বিষয়ে জানতে স্কুলে গিয়ে যোগাযোগ করা হলে ব্যস্ত আছেন বলে এড়িয়ে যান প্রধান শিক্ষক মোহাম্মদ ইমন হোসেন। পরে মুঠোফোনে কথা হলে উল্টো প্রতিবেদকের ওপর রাগান্বিত হন তিনি। বোর্ডের নিয়ম অনুযায়ী 33% মার্কস তাকে পেতে হবে। 33 নিচে যারা পেয়েছে তাদের ফর্ম ফিল আপ করার সুযোগ নেই। আমরা বলেছি আরেক বছর থাকো। 10-এর মধ্যে 5 দেওয়ার সুযোগ নেই। বোর্ডের সিজন ছিল নাম্বার 1, 2, 3, 4। 4-এর মধ্যে কাউকে 2 দিলে আমি 2 দিয়ে কেন দিব ব্যাখ্যা দিতে হবে না। ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথে অঙ্ক হইলে কি আপনি কি 4-এ 2 দিতে পারবেন? এটা পসিবল? এগুলা যারা বলে এগুলা কি বলে গাঁজাখুরি কথাবার্তা উদ্ভট। যারা শিক্ষিত, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আছে বা এই পেশায় দক্ষতা আছে তারা এই ধরনের নিউজ করে কথা না। এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এনপিবি নিউজকে জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বোর্ড। খতিয়ে দেখে কোনো ত্রুটি সামনে আসলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান বোর্ড চেয়ারম্যান। আমরা এগুলি নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ। আমরা অলরেডি একটা সফটওয়্যারও তৈরি করছি, এটার মাধ্যমে ওনারা তথ্য যাই দেখ না কেন আমরা ঘরে বসে তথ্য পাবো। এই তথ্যগুলি আমরা করে সংগ্রহ করে আমরা ব্যবস্থা নিব। এগুলির ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। হয় প্রতিষ্ঠানে থাকবা, থাকলে প্লাস নিয়ে থাকতে হবে, আর না থাকলে এর আগে তোমাকে বিদায় নিতে হবে। সেই বিদায়টা ফর্ম পূরণের পূর্ব মুহূর্তে কেন? সেই বিদায়টা ভর্তির 6 মাস পরে একটা পরীক্ষা হয়, তখন না কেন? 1 বছর পরে আরেকটা পরীক্ষা হয়, তখন না কেন? তারপরে প্রি টেস্ট হয়, তখনও না। টেস্টের সময় এসে তাকে আটকানো, তার সমুদয় রসগোল্লা খেয়ে, এটা আমরা পছন্দ করতেছি না। জওয়াদ আহমদ, এনপিবি।